সব সময় নবীজি আসরের নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া সাহাবায়ে কিরামদেরকে দিয়া কথাবার্তা বলতেন। একদিনের ঘটনা, নবীজি আমার ফজরের নামাজ পড়াইয়া নবীজি কামরায় চলে গেলেন, কোনো কথা বললেন না। নবীজি কোনো কথা না বলিয়া কামরায় চলে গেলেন। সাহাবায়ে কিরাম ভাবতেছেন নবীজি কথা কেন বলেন নাই, নবীকে অনেক মহব্বত করার কারণে নবীজি একটু কথা কেন বলেন নাই। সেই জন্য সাহাবায়ে কিরাম পেরেশানি হয়ে পড়ল। এবার সাহাবায়ে কিরাম বললেন নবী হয়তো আমাদের প্রতি কষ্ট পাইছে, আমাদের কুলাসরে হয়তো নবীজি কষ্ট পাইছে, যার কারণে নবীজি আমাদের সাথে কথা বলতেছে না। সাহাবায়ে কিরাম পেরেশানির ভিতরে ফজরের কথা বলেন নাই, হয়তো জোহরে বলবেন, কিন্তু জোহরের নামাজের সময় যখন হয় নবীজি ফরজ নামাজের জন্য মুসল্লায় আসিয়া যায় নামাজের মুসল্লায় আসিয়া নবীজি নামাজ পড়াইয়া আবার কথা না বলিয়া সরাসরি কামরায় চলে গেলেন। এবার পেরেশানি আরম্ভ করলেন সাহাবায়ে কিরাম। ফজর গেল, জোহর গেল, নবীজি কথা বলেন না। আমাদের আচরণে হয়তো নবীজি দুঃখ পাইছে। আবার ওইদিকে আল্লাহ পাক জানান, আমার যদি কেউ ভালোবাসতে চাও সেজন্য আমি নবীকে ভালোবাসে। কিন্তু এবার কি পেরেশানি হয়ে পড়ল সাহাবায়ে কিরাম, আমাদের প্রতি হয়তো বেয়াদবি হয়ে গেছে, নবী হয়তো কষ্ট পাইছে। এই জন্য নবীজি হয়তো কথা বলেন না। নবীজি এবার কথা বলতেছেন না। আসর হয়ে গেল, আসরের নামাজ শেষ, চলে গেলেন, কথা বললেন না। মাগরিব নামাজ পড়াইয়া চলে গেলেন, কথা বললেন না। যারা নামাজ পড়াইয়া চলে যায় সাহাবায়ে কিরাম কেউ বাড়ি যায় না, খাবারও খায় না, ব্যবসা বাণিজ্য কিছুই করতেছে না, সব বাদ দিয়ে আবার মসজিদের নববীতে বসে আছে। আল্লাহু আকবার! দেখেন নবীর প্রতি কি পরিমাণে সাহাবায়ে কিরামের ভালোবাসা। এবার সাহাবায়ে কিরাম নবীর অপেক্ষায় রাত যায়, দিন যায়, 3 দিন যখন হয়ে যায় এবার সাহাবায়ে কিরাম বসে থাকতে পারে না। এবার সাহাবায়ে কিরাম একই সাথে সবাই বৈঠকে বসিয়া এবার তাদের ভিতরে পরামর্শ হলো, উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মতকে বলা যে নবীজির সফর সঙ্গী, তার মতো দাবি কোন সাহাবী নাই। নবীজি বলেন হযরত আবু বকরের একটা আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর উম্মতে মুহাম্মাদের সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আবু বকরের সমান হবে না। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আপনি তো নবীজির সাহাবী, মুহাম্মদের সাহাবী, আপনি একটু যান গিয়া বলেন আপনার সাহাবীরা, আপনার সাথীরা খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, আপনি কথা বলেন না। তারা সবাই পেরেশানির ভিতরে। ও আম্মা জান, নবীর প্রতি ভালোবাসা হবে না হবে কার প্রতি? এ যুবক ভাই, এখনো মোবাইল নিয়ে বিভিন্ন আড্ডায় আসো, ওই কবরে কি তুমি আমি যাব? নবীজি তোমার আমার জন্য পেরেশান। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীজি কামরার সামনে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
সালামের উত্তর আসে না, দ্বিতীয় সালাম দিল সালামের উত্তর আসে না। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনে হয় দুনিয়ায় নাই। আমি আবু বকরের প্রতি হয়তো নবীজি রাগ করছে, পেরেশানি হয়ে আবু বকর চোখের ভিতরে পানি দিয়া সাহাবায়ে কিরামদের কাছে ফিরে গিয়ে বলেন, এ সাহাবীরা রে, আমার কপালে বুঝি আগুন লাগছে রে, নবীজি আমার সালামের উত্তর দেন না। এবার সাহাবায়ে কিরাম বলতেছে, গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, ভিন্ন কোনো কারণে আমি আল্লাহ পাক সৃষ্টি করি নাই। তো মানব জাতি দুনিয়ার বুকে আসিয়া এক দিকে তারা মগ্ন হয়ে গিয়েছে, আল্লাহকে ভুলে বিভিন্ন দিকে ছুটতেছে, দুনিয়ার ভিতরে বিভিন্ন কাজ কর্মে ব্যস্ততায় লিপ্ত হয়ে গেছে। সপ্তাহের শ্রেষ্ঠতম দিন শুক্রবার দিন, অন্যান্য দিনগুলোতে যে পরিমাণে কাজ করে, ঠিক শুক্রবার যে পরিমাণে কাজ করে, আমরাও শুধু জুমার নামাজ 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে যায়, বাকি আর নামাজ অনেকে পড়েও না। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন, আমরা তা পালন করতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানাইতেছেন, এ দুনিয়ার মানুষ, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলতেছেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার বুকে আসিয়া বিভিন্ন দিকে শুনতেছো, তোমরা ভাবতেছো আমি দুনিয়ার বুকে আসলাম মন মতো শুনবো, মন মতো খাবো দাবো, ঘুমাবো, চলাফেরা করবো, কিন্তু আল্লাহ পাক বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম, আমি আল্লাহ পাক তোমাদেরকে শুধু 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 সৃষ্টি করি নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। যেই দিকে সূর্য যেই দিকে যাইতেছো, কিন্তু আমি আল্লাহর কাছে তোমার ফিরতে হবে, পালাবার কোনো রাস্তা নাই, কোনো পথ নাই। যেদিকে ছুটো কবরের দিকে সূর্য, ভাবতেছো আমি পার পেয়ে যাবো, বিভিন্ন দিকে তুমি ঘুরতেছো, এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাও। যদি তাকারি হইতো ও মুমিন, তাহলে থাকতে পারতো। তোমার বাবা, তোমার দাদা, তারা দুনিয়ার বুকে নাই, কেউ দুনিয়ার বুকে থাকতে পারে না, কেউ পারবেও না। তোমার আমার চাইতে ক্ষমতাশীল দুনিয়ার বুকে ছিল কি ছিল না? এ দুনিয়ার মানুষ, তোমার আমার চেয়ে বড় শক্তিমান লোক দুনিয়ার বুকে ছিল, কেউ থাকতে পারে নাই, তুমি আমিও থাকতে পারবো না। চলে একদিন যেতেই হবে। তবে আল্লাহ পাক বলতেছেন, মুমিন নয় কবরে আয়। কবর কিন্তু ভালো জায়গা না, কবর ভালো জায়গা না, কবর কিন্তু খুব কঠিন স্থান, সাপ বিচ্ছুর ঘর। আমি আল্লাহর কাছে ওয়াদা দিয়েছি, তোরা আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছ, কিন্তু দুনিয়ার মুখে আসিয়া আল্লাহকে ভুলে যাইতেছো, আল্লাহর দেওয়া হুকুম মানো না। আল্লাহ বলে, দিনে তো আমি 5 বার মসজিদের মাইক থেকে আলাম হয়, আসুন কল্যাণের জন্য আসুন,
হাদিসের মাধ্যমে আরো জানান দুনিয়ার বুকে আসছো ইবাদত করবি এই ইবাদতের ভিতরে শ্রেষ্ঠতম ইবাদত হইল নামাজ আল্লাহ পাক বলেন জান্নাত দিব আমি আল্লাহ বলেছি তোদেরকে জান্নাত দিব তবে জান্নাতি ওয়ালার মতো কাজ তোমার আমার করতে হবে কি হবে না তোমার আমার জান্নাতের কাজ জান্নাতের সামানা দুনিয়ার বুক থেকে অর্জন করে যেতে হবে আল্লাহ বলেন জান্নাতে আসবি নবীজির মাধ্যমে জানান জান্নাত একটা ঘর একটা প্রাসাদ দশ দুনিয়ার মধ্যে একটা জান্নাত ওই জান্নাতের একটা ফটো আছে গেট আছে ওই গেট দিয়ে যদি তুমি আমি ঢুকতে চাই সর্বপ্রথম তোমার আমার জন্য আমল লাগবে নামাজ যদি তোমার আমার নামাজ ঠিক না হয় তুমি আমি যদি নামাজ ঠিক মতো না করি যুবক ভাইরা তুমি বিভিন্ন এখনো আযান হয়ে গেল আসতেছো না মসজিদে আসবা কোরআন হাদিসের আলোকে কথা শুনবা আল্লাহ পাক কোরআনের ভিতরে জানাইতেছে মুমিন হয়ে যাও মুমিন হয়ে কবরে আসবি মুমিনের উদাহরণ দিয়েছেন আমার আল্লাহ পাঁচটা গুণ মুমিনের মধ্যে থাকবে কয়টা গুণ আওয়াজ দিয়ে বলেন কয়টা গুণ পাঁচটা গুণ আমার আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ বলেন মুমিনের সর্বপ্রথম গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরে আল্লাহর স্মরণ সব সময় থাকবে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহ পাক বলতেছেন দ্বিতীয় গুণ মুমিন তার দ্বিতীয় গুণ হলো যখন আল্লাহর কথা হয় যখন কালাম পাক তেলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমান বৃদ্ধি পায় ঈমান বৃদ্ধি হয়ে যায় তাদের ভিতরে স্থির থাকতে পারে না শরীরের ভিতরে কম্পন লেগে যায় মুমিন তখন ঠিক থাকতে পারে না যেভাবে তাকাইয়ে দেখো তোমার আশেপাশে যখন তোমার তারকারা খেলে ফুটবল খেলে ক্রিকেট খেলে যখন গোল দেয় যখন সাই মারে তখন তুমি লাফ দিয়ে ডেস্কে পাঠাও ঘরের ভিতরে কেউ থাকতে পারে না মিষ্টি বিতরণ করো ঠিক মুমিন বান্দা যখন আল্লাহর হুকুম আল্লাহর দেওয়া বিধিবিধানের আলোচনা হয় তখন মুমিন বান্দা ঠিক থাকে না আমার আল্লাহ পাক এই কথাগুলো কোরআনের ভিতরে জানাচ্ছেন মুমিনের পাঁচটা গুণের কথা আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন মুমিন না হয়ে কখনোই আসিও না এ দুনিয়ার মানুষ নবীর দাওয়াত সুন্নাত ভুলে যাও নবীর দাওয়াত সুন্নাত মানো না নবীর ভালোবাসা নাই তোমার আমার জন্য নবী কি পরিমাণে মহব্বত নবীর ভিতরে ছিল তোমার আমার জন্য নবীজি তায়েফের ময়দানে মার খাইছেন নবীর গলায় গামছা লাগাইয়া ওই কাফেররা টানছেন তোমার আমার ভিতরে নবীর সুন্নাত নাই তবে তারপরও কোন নবীর ভালোবাসি
নবীকে ভালোবাসতাম, আজান হয়ে গেছে মানে আমার কেন মসজিদে পাই না? মান আহাব্বা সুন্নাতে কওলে রাসূল মাশতাইকানা মাইয়া এ দুনিয়ার মানুষ, নবী কি পরিমাণ তোমার আমার প্রতি নবীজির কি পরিমাণে ভালোবাসা ছিল, নবী কি পরিমাণে তোমার আমার জন্য টেনশন করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, নবীজি রাত্রবেলা উম্মতের চিন্তা করিয়া নামাজে দাঁড়িয়া তোমার আমার জন্য আল্লাহর কাছে সুপারিশের জন্য তোমার আমার জন্য দোয়া করতেন। নবীজি এত পরিমাণে দাঁড়াইয়া থাকতেন, নবীজির পা মোবারক ফুলে যেত, নবীজির পা মোবারক ফুলে পানি বেয়ে বেয়ে পড়তো, নবীজি সিজদায় যাইত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মনে হইতো নবীজি দুনিয়ায় নাই। মাঝে মাঝে চিমটি কাটতাম, কি পরিমাণে তোমার আমার জন্য নবীজি সিজদার ভিতরে কান্না করেছেন আমার আল্লাহর কাছে। কোনদিন আমার নবীর ভালোবাসা বুঝবা, কোনদিন আমার নবীর মহব্বত তুমি বুঝবে। সেই নবীজি তায়েফের ময়দানে অত্যাচার সহ্য করে মায়ের নবী পাক সব সময় নবীজি আসরের নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া সাহাবায়ে কিরামদেরকে দিয়া কথাবার্তা বলতেন। একদিনের ঘটনা, নবীজি আমার ফজরের নামাজ পড়াইয়া নবীজি কামরায় চলে গেলেন, কোনো কথা বললেন না। নবীজি কোনো কথা না বলিয়া কামরায় চলে গেলেন। সাহাবায়ে কিরাম ভাবতেছেন নবীজি কথা কেন বলেন নাই, নবীকে অনেক মহব্বত করার কারণে নবীজি একটু কথা কেন বলেন নাই। সেই জন্য সাহাবায়ে কিরাম পেরেশানি হয়ে পড়ল। এবার সাহাবায়ে কিরাম বললেন, নবী হয়তো আমাদের প্রতি কষ্ট পাইছে, আমাদের কোনো আসলে হয়তো নবীজি কষ্ট পাইছে, যার কারণে নবীজি আমাদের সাথে কথা বলতেছে না। সাহাবায়ে কিরাম পেরেশানির ভিতরে ফজরের কথা বলেন নাই, হয়তো জোহরে বলবেন, কিন্তু জোহরের নামাজের সময় যখন হয় নবীজি ফরজ নামাজের জন্য মুসল্লায় আসিয়া যায়, নামাজের মুসল্লায় আসিয়া নবীজি নামাজ পড়াইয়া আবার কথা না বলিয়া সরাসরি কামরায় চলে গেলেন। এবার পেরেশানি আরম্ভ করলেন সাহাবায়ে কিরাম। ফজর গেল, জোহর গেল, নবীজি কথা বলেন না। আমাদের আচরণে হয়তো নবীজি দুঃখ পাইছে। আবার ওইদিকে আল্লাহ পাক জানান, আমার যদি কেউ ভালোবাসতে চাও সেজন্য আমি নবীকে ভালোবাসে। কিন্তু এবার কি পেরেশানি হয়ে পড়ল সাহাবায়ে কিরাম, আমাদের প্রতি হয়তো বেয়াদবি হয়ে গেছে, নবী হয়তো কষ্ট পাইছে। এই জন্য নবীজি হয়তো কথা বলেন না। নবীজি এবার কথা বলতেছেন না। আসর হয়ে গেল, আসর নামাজ শেষ, চলে গেলেন, কথা বললেন না। মাগরিব নামাজ পড়াইয়া চলে গেলেন, কথা বললেন না। যার নামাজ পড়াইয়া চলে যায়, সাহাবায়ে কিরাম কেউ বাড়ি যায় না, খাবার খায় না, ব্যবসা বাণিজ্য কিছুই করতেছে না, সব বাদ দিয়ে আবার মসজিদের নববীতে বসে আছে। আল্লাহু আকবার! দেখেন নবীর প্রতি কি পরিমাণে সাহাবায়ে কিরামের ভালোবাসা। এবার সাহাবায়ে কিরাম নবীর অপেক্ষায় রাত যায়, দিন যায়,
যখন হয়ে যায় এবার সাহাবায়ে কেরাম বসে থাকতে পারে না। এবার সাহাবায়ে কেরাম একই সাথে সবাই বৈঠকে বসিয়া এবার তাদের ভিতরে পরামর্শ হলো উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মতকে বাঁচানোর নবীর সফর সঙ্গী তার মতো দাবি কোন সাহাবী নাই। নবীজি বলেন হযরত আবু বকরের একটা আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর উম্মতে মুহাম্মাদের সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আবু বকরের সমান হবে না। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন আবু বকর আপনি তো নবীজির সাহাবী মুহাম্মদের সাহাবী আপনি একটু যান গিয়া বলেন আপনার সাহাবীরা আপনার সাথীরা খাওয়া দাওয়া করে না ঘুমায় না আপনি কথা বলেন না। তারা সবাই পেরেশানির ভিতরে ও আম্মা জান নবীর প্রতি ভালোবাসা হবে না হবে কার প্রতি? এ যুবক ভাই এখনো মোবাইল নিয়ে বিভিন্ন আড্ডায় মেতে আসো ওই কবরে কি তুমি নবীজি তোমার আমার জন্য পেরেশান। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীজি কামরার সামনে গিয়ে সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কিন্তু ভিতর থেকে সালামের উত্তর আসে না। এবার দ্বিতীয় সালাম দিল সালামের উত্তর আসে না। তৃতীয় সালাম দিল সালামের উত্তর আসে না। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনে হয় দুনিয়ায় নাই। আমি আবু বকরের প্রতি হয়তো নবীজি রাগ করছে পেরেশানি হইয়া আবু বকর চোখের ভিতরে পানি দিয়া সাহাবায়ে কেরামদের কাছে ফিরিয়ে গিয়ে বলেন এ সাহাবীরা রে আমার কপালে বুঝি আগুন লাগছে রে নবীজি আমার সালামের উত্তর দেন না। এবার সাহাবায়ে কেরাম বলতেছে গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। এবার সাহাবায়ে কেরামদের ভিতরে দ্বিতীয় সাহাবী হযরত উমরকে পাঠাও যে উমরের ব্যাপারে নবীজি বলেন আমি শেষ নবী আনা খাতামুন নবিয়্যিন আনা খাতামুন নবিয়্যিন লাকানা উমর ইবনুল খাত্তাব আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম নবীজি বলেন আমার পরে যদি কেউ নবী হইতো গো তাহলে হযরত উমর নবী হইতো। এবার চিন্তা ভাবনা করিয়া সাহাবায়ে কেরাম বলতেছেন ও উমর আপনি যান গিয়া নবীজিকে সালাম দিবেন আর আমাদের হালতে বলেন। এবার হযরত উমর নবীজির দরজায় দেখছেন হযরত উমর ইয়া সালাম ইয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ভিতর থেকে কোনো আওয়াজ নাই। এবার দ্বিতীয় সালাম দিল কিন্তু সালামের জবাব নাই। এবার হযরত উমর বলতেছেন আমি জান্নাতের সার্টিফিকেট ঠিকই পাইছি কিন্তু এই সার্টিফিকেট তো আবার আল্লাহ দিয়ে দিতে পারে। আমি উমর কাফের ছিলাম মুসলমান হইলাম নবীজির মহব্বতে আজ বুঝি আমার
প্রতি নবীজি কষ্ট পাইছেন, এই জন্য আমার সালাম নেন না। এবার হযরত ওমর চলে আসলেন, এসে কান্না করতেছেন, ওমর করিয়া কান্না করে আপনার সব বুঝি এবার সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, এবার আমাদের ভিতরে পশকো সাহাবী যাবে, হযরত সালমান ফারসি কই, আপনি মুরব্বী সাহাবী, আপনি কালে নবী হয়তো সাহাবের উত্তর নেবেন, দরজাটা খুলবেন। সালমান ফারসি আপনার ব্যাপারে নবীজি বলেছেন, সালমান হলো আমার ফ্যামিলি। ওই সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 350 বছর হায়াত পেয়েছিলেন। ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কামরার কাছে গিয়ে তিনবার সালাম দিলেন, কিন্তু তিনবার সালাম দেওয়ার পর সালামের জবাব নাই। এবার আসিয়ে ফিরে আসিয়ে বলতেছে আর কাজ হবে না। এবার সাহাবায়ে কেরাম আরো বেশি কান্না করতেছে, খাবার নাই, ঘুম নাই, চিন্তা নবীজি গেল আমাদের সাথে কথা বলে। এবার পরামর্শ করিয়া হযরত আলীকে ডেকে এনে বলল, আলী, নবীজি তার মেয়ে ফাতেমা মুহাম্মদের মেয়েটাকে তোমার কাছে দিয়েছে, তোমাকে মহব্বত করিয়া দিয়েছে, তোমার কথা বুঝি নবীজি রাখতে পারে, তুমি যাও। হযরত আলী নবীজির কামরার কাছে গিয়া সালাম দেন, বলতো সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামের জবাব নাই। দ্বিতীয় সালাম দিল, তৃতীয় সালাম দিল, সালামের জবাব নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসিয়া কান্না করতেছেন, সবাই কান্না করতেছেন, এবার পরামর্শ করতেছেন। সর্বশেষ নবীজির মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাকে পাঠাও, নবীজির আদরের কন্যাকে পাঠাও। এবার পরামর্শ করিয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে নিয়ে আসে, বলে, ফাতেমা রে, সাহাবায়ে কেরাম আসবে 3.5 দিন, মসজিদে নববীতে আসে গো, খাবার নাই, ঘুম নাই, ব্যবসা বাণিজ্য কিছুই নাই, শুধু নবীজি কথা বলতেছে না। আমাদের বুঝি তুমি হয়ে গেছে, তুমি হয়ে গেছে, বাবা বাইরে আসতে পারো না ফাতেমা। এবার ফাতেমা দরজার কাছে গিয়া যখন সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকা সালাম ইয়া ফাতেমা। এবার চিন্তা করি, এবার নবীজি বাইরে বেরিয়ে আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দেওয়ার পর নবীজি সালামের উত্তর দিয়ে বাইরে জিজ্ঞেস করে, কেমন আছো? ফাতেমা বলে, বাবা আমি বেশি ভালো নাই। বলে, কি হয়েছে বলো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বু তোমার সাহাবীরা আজকে 3.5 দিন খাবার নাই, ঘুম নাই, প্রেশারের ভিতরে শুধু কাঁদে আর কাঁদে। আপনি তাদের
সাথে কথা বলেন নাই। এ মুসলমান, সাহাবায়ে কেরামের ভালোবাসা কি রকম ছিল, শুধু একটু কথা বলেন নাই, সেই জন্য পেরেশানির ভিতরে পড়ে গেল। তুমি আমি নবীর সুন্নাত খালি না, কোন দিন মানবি? তোর হায়াতের তো গ্যারান্টি নাই, কখন জানি ডাক এসে পড়ে রে মুভি। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বাবা চলো মসজিদে নববীতে যাই। সাহাবায়ে কেরাম সবার অপেক্ষায়, তারা ভয় পাচ্ছে আপনার সাথে বেয়াদবি হয়ে গেল। নবীজি এবার বলতেছেন, আম্মু, হে আমার মেয়ে ফাতেমা শুনো, আমি কেন কথা বলি নাই? আমি নবী পেরেশানির ভিতরে ছিলাম। এ নবীর আশিক দেখো, একটু খেয়াল করে শুনেন। নবীজি বলতেছে, মাগো একটু কয়েকদিন আগে আমার কাছে জিবরাইল আসছিল। এসে জিবরাইল জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে বলে, নবী গো নিম্ন স্তরে গিয়ে দেখি জাহান্নামের নিম্ন স্থানে কিছু সংখ্যক অনেক যুবকেরা করতেছে আগুনের ভিতরে হাউমাউ করে কান্না করে আর বলে, আমাকে বাঁচাও, সহ্য করতে পারি না। নবী গো বড় কঠিন শাস্তি হয়। জিবরাইল বলে, আমি জিজ্ঞাসা করছিলাম ফেরেশতাদেরকে এগুলো কারা? ফেরেশতারা জবাব দিল, এরা হলো মুনাফিক। আল্লাহ পাক কোরআনের পাকের ভিতরে বলেন, মুনাফিকেরা জাহান্নামে নিম্ন স্তরে থাকবে। ফেসবুক বাইয়ে কথা বলেন, দিন দুনিয়ায় তুমি চলতেছো কোন লাইনে? তুমি দলের ভয় পাও, তুমি দলের ভয় পাও, ক্ষমতার ভয় পাও, বিভিন্ন অ্যারেস্টিং বিভিন্ন হামলা মামলার ভয় পাও। সেই জন্য ইসলামকে ছেড়ে দাও না, বেকের কথায় না উঠাও। তোমার ইসলাম কিন্তু কাফেরের চেয়েও নির্দিষ্ট করে দিয়েছে। ও বাবা, ও যুবক ভাই, এবার জিবরাইল বলে, স্পষ্টতম স্থানে যখন গেলাম স্তরে, ওইখানে কারা ছিল জানেন নবী গো? ওখানে ছিল আপনার নবী গো, আপনার দিন গুলোটার নবীজি যখন এই কথা শুনছেন, নবীজির চোখে পানি পড়ে। আর ওই 3 দিন ধরে নবীজি যে কথা বলেন না, নবীজি নামাজ পড়ার পর যখন টাইম পায়, নবীজি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যায়, কামরাটা রুমটা বন্ধ করিয়া এই উম্মতের জন্য মাগফিরাত কামনা করেছি। ফাতেমার সালাম দেওয়ার পর সালামের জবাবটা কিভাবে দিল? নবীজির কাছে জিবরাইল আসিয়া বলেন, নবী গো, আপনি কাঁদিয়েন না, কাঁদিয়েন না, যারা উম্মতের মধ্যে যারা তওবা করে নিবে, খাঁটি তওবা করবে গো নবী, যারা মুমিন হবে, যারা নামাজ পড়বে, যারা ঠিকমতো আল্লাহর দেওয়া তরিকা মানবে গো, আল্লাহর দেওয়া বিধান মানবে, তাদের জন্য রয়েছে জান্নাত। আর যারা তওবা করে নিবে, তাদেরকে আবার আল্লাহ করে দিবে। এই জন্য সবাই থাকিতে করে উন্নতির কামনা, সবাই করিয়ে গেলে বাবা যুবক ভাই আর তো পাইবা না। এই জন্য জাহান্নামকে ভয় কর।
তাকাইয়ে দেখো, এই দেখো চিঠি দিয়েছে দোয়া করার জন্য। যুবক মেম্বার সাহেব দুনিয়া থেকে চলে গেল। দেখো তুমি আমিও কিন্তু দুনিয়া থেকে চলে যাব, কেউ থাকতে পারবো না। অতএব সময় এখন আছে। যুবক নবীর তরিকা মান, তলোয়ারের দুবার চলে কাটিস না, সুন্নাতের রাস্তায়। দাড়িটা আমিও রাখছি, তুমি রাখলে ক্ষতি কি? আমি রাখলাম, আমার প্রবলেমটা কোথায়, সমস্যাটা কোথায়? বিজ্ঞানীরা বলে দাড়ি কাটলে যৌবনের ভাব চলে যায়। যুবক ভাই, যেই দাড়ি চাকরি, দাড়ি না রাখলে যদি চাকরি না দেয়, ওই চাকরির তো দরকার নেই। দাড়ি ছাড়া যদি তুমি কিয়ামতের ময়দানে জেনে উঠো, যেই হালতে মরবি ওই হালতে উঠবি রে। ওই দিন যদি তুমি আমি দাড়ি ছাড়া উঠি, ওই দিন তোমারে আমারে নবীজি শাফায়াত করবেন না। কারণ তোমার জন্য নবীজি রক্ত ঝরাইছি, এই সুন্নাত মানার জন্য। নবীজি যদি দোয়া করতেন, আল্লাহ গো আমার উম্মতকে সব উন্নতি করে দাও, আমার আল্লাহ দোয়া কবুল করে নিতেন। কিন্তু মুমিন, তোমার আমার জন্য বড় প্রয়োজন কিয়ামতের ময়দানে। নবীজি তোমার আমার জন্য দেখো মুমিন, কুলসিরাতের পারে নবীজি দাঁড়াইয়া থাকবে গো, নবীজি দাঁড়াইয়া দেখবে। কুলসিরাতটা চুনের চেয়েও চিকন, হীরার চেয়েও ধারালো। নবীজি ওইটা দেখিয়া আল্লাহর কাছে আত্মনন্দে বলি, আবার একটু বদ্ধ যদি জান্নাতে যাই, আমি নবী জান্নাতে যাব। এ তোমার নেতা কি কথা বলে? আর তোমার নেতা কি পারবে তোমাকে জান্নাতে নিতে? এ যুবক ভাই, এ বর্তমান দলের মায়ের বিদ্যমাবাজি, তোমার আমার নেতা পারবে না। ক্ষমতা তোমার সার্টিফিকেট তোমাকে জান্নাত দিতে পারবে না। অতএব নবীজির সুন্নাত মানো, আল্লাহর দেওয়া বিধান মানো, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করো। শুক্রবার দিন শুধু তোমাদেরকে দেখা যায় মসজিদে উপস্থিত হও। যুবক পায়ে হাত রেখে বলি, যদি প্রয়োজন হয় সামনে আসলে পাওয়া করবে, নামাজ পড়বা, গুনাহ ছাড়া ধরতে রাজি, গুনাহ ছাড়া। তোমার আমি পাও এখানে নয়, যদি তুমি বাঁচবা না গো রাজবাড়ির সবার সামনে, বাংলাদেশ পৃথিবী সবার সামনে তোমার পাও করবা। আর তুমি ছবি তুইলা সেইটা দিবা, যদি আমার পাও করছে আমি গুনাহ ছেড়ে দিবা, আমি ধরতে রাজি। কিন্তু যুবক গুনাহ ছাড়া, এই গুনাহের কারণে জাহান্নামে যেতে হবে। ওই বলছিলাম থেকে তুমি যখন সামনে আগাবা, গুনাহ যেহেতু বেশি, টুকরা টুকরা হয়ে জাহান্নামে পড়ে যাইবা। এ যুবক ফিরো, গুনাহ থেকে ফিরো, নেশা করিও না। আমি তো তোমার ছোট আরেক যুবক। যুবক, আমি যদি গুনাহের দিকে না যাই, তুমি কেন যাও? এজন্য বলি ভাই, জোর অনুরোধ করে যাই, সময় সংক্ষিপ্ত, জয় গুনার কাজ নাই। আল্লাহ পাক মুমিন হওয়ার জন্য বলেছেন পাঁচটি গুণের আমি আপনাদেরকে বলেছি। মুমিন বান্দা সর্বদা আল্লাহর স্মরণ করে, আল্লাহর কথা যখন হয়, মুমিন বান্দা তখন পায়। আল্লাহর দেওয়া হুকুম বিধি বিধান তারা মেনে ভাই, আল্লাহর দেওয়া বিধান, নবীর দেওয়া তরিকা মেনে চলার তৌফিক দান করুন, আমিন। দুনিয়াটা আলোয় হাদিসের তরজমা, তরজমা, শাব্দিক তরজমা, দুনিয়াটা আলো তোমার আমার জন্য প্রদীপের ন্যায়। অল্প সময় অবস্থান করবা, আবার চলে যাইতে হবে, থাকতে পারবা না। তাকে তোমার আশেপাশে কতগুলো স্মৃতি বলে আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে ইহকাল জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তির সন্ধানে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।